সকালবেলা উঠে বেশ ভালোই লাগছিল। সকালের ওয়েদারটা একটু ভালো ছিল, কিন্তু গুড মর্নিং যে বলবো সেই মনটাই আর কি নেই। কারণ কি বলো তো, সকালবেলা ভোর 5টা কিংবা 4:30 নাগাদ কারেন্ট চলে গেছিলো। তখন থেকেই আর ঘুমোতে আর পারিনি, উঠে পড়েছি। আর উঠে গিয়েই কটা ফুল তুলে নিয়ে আসলাম। আজকে একটু আগে উঠেছি, তার জন্য আর কি ফুল কটা পেয়েছিলাম। কালকে আর বিকালে তুলে রাখা হয়নি, সেই কারণে আর কি উঠেই পড়লাম। আর বাইরে চলে এসেই আগে প্রথমেই ফুলগুলো তুলে নিয়ে উঠোন ঝাড় দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা এই গরমে মোটামুটি আছি, মানে একটু ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু থাকতেই পারছি না। তো যাই হোক, সকালেই উঠে ফুল তুলে নিয়ে এসে উঠোনটা ঝাড় দিচ্ছি। মা এখনও ওঠেনি, আর বাকি আর কারোই ওঠেনি, কিন্তু আমি গরমে আর ঘরেই থাকতে পারছিলাম না। তো চলে এলাম বাইরে, ভাবলাম হয়তো একটু হাওয়া আছে, কিন্তু বাইরের অবস্থাও দেখতেই পাচ্ছ, একটা গাছের পাতাও নড়ছে না। কিন্তু ওই যে একটু ভোরে আর কি আগে আগে ওঠা, সেই কারণে একটু ভালো লাগছিল। আর এই যে কারেন্ট সকালবেলা গেছে আর কি, আর এই কারেন্ট আসতে আসতে প্রায় সেই 10টা নাগাদ, মানে তাড়াতাড়ি কাজ সেরে একটু ঘরে এসে যে পাখার হাওয়া খাবো সেটা আর হয়নি। তো যথারীতি তাড়াতাড়ি করে উঠোন টুঠোন ঝাড় দিয়ে আমি সামনেটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমাদের উঠোনে গাছ নেই, যেহেতু অনেক বেশি পাতা পড়ে না, শুধু এই বেল গাছের একটু যা পাতা আগে একটু বেশি পড়তো, এখন পাতা ঝরে গেছে, নতুন পাতা হয়েছে, সেই কারণে অল্প পাতাই পড়েছে। তো ঝটপট উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি আবার এই পাশটা আর কি, আমাদের এই পাশের যে গলিটুকু সেইখানে ঝাড় দিতে। আর এর মধ্যে মাও উঠে পড়েছে, আর এখন আমি ঘরে যাইনি ঘরের কাজ সারতে। তো এইটুকু ঝাড় দিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে বারান্দায়, তো আমাদের জানোই সব কিছু একদম এলোমেলো থাকে, কারণ রাত্রে ওইখানেই খাওয়া হয় আর সমস্ত কিছু থাকে। তো ওইখানটা আর কি পরিষ্কার করে সব কিছু থালা বাসন বের করে নিতে বেশ খানিকটা দেরি হয়। তো যথারীতি ওইটা আগেই করতে হবে আর কি, উঠোনটা ঝাড় দিয়ে তারপরে যাব। তো অনেক দিন পর ব্লগ করছি, তোমরা অনেকেই হয়তো ভাবছো কী কারণে। কোনো কারণই ছিল না, এই গরমে একটুও ভালো লাগতো না আর কি ভিডিও শ্যুট করতে। তো সেই কারণেই তো ভাবলাম যে না করলেও তো হচ্ছে না, অনেক দিন তোমাদের সঙ্গে কথা হচ্ছে না, কোনো ভিডিওই দিতে পারছি না। তো ভাবলাম আজকে সকাল থেকেই শুরু করি। তো এই আশিবাসি কাজ করতে করতেই চলে এলাম একদম রান্নাঘরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেক সময় পর তোমাদের সামনে এলাম, সেই সকালবেলায় এসেছিলাম। তারপরে এই যে অনেক কাজ হয়ে গেছে, ওই যে অনেক কটা জামা প্যান্ট ধোয়া হলো, তারপরে মিঠিকে খাওয়ানো হলো, আমি আর মা একটু চা খেয়ে এলাম, বাবা বাজারে গেল। আর আজকে একটু তাড়া আছে রান্নার। আর যা গরম পড়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হাওয়া আছে। কারেন্ট তো এখনও আসেনি, সেই ভোরবেলা গেছে। ওই যে হাঁড়ি আর কড়াই মাটি দিয়ে আর কি লেপে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটু ডাল বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ জ্বালানি, ওই যে উনুন, কালকে থেকে আর কি উনুনে রান্না হচ্ছে। কালকে তো কোনো ব্লগ করিনি, এই কদিনই কোনো ব্লগ করিনি। তো এখন এই যে রান্নাঘরে এসেছি, উনুনটা ধরাবো। আজকে রান্না হবে ওই ডাল, তারপরে মাংস, বেগুন ভাজা, আমের একটু চাটনি করবো। ওই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কেন জানি না হঠাৎ ভিডিওটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, ওই রান্নাবান্না করতে হবে। আমি আর কি উনুনে একদম হাঁড়ি আর কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়েও নিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তেল গরম করতে দিয়েছি। এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে। আর কালকে হাটবার ছিল, বাবা এনেছিল আম। আমি এগুলো কলসি দেওয়ার জন্য আনতে বলেছিলাম, কিন্তু একদম আমগুলো আর কি শুকিয়ে গেছে, আর কি নরম নরম হয়ে গেছে। তো মাকে বললাম এমনি একটু কেটে রাখতেই চাটনি করার জন্য, আর হচ্ছে মিস্ত্রি কাকুদের আর কি মেখে দেবো। আর যে কটা একটু ভালো আছে, একটু কাঁচা কাঁচা, সেইগুলো একটু রোদে দিয়ে দেবো। তো যাই হোক, ওদিকে আমি আর কি বেগুন ভাজতে ভাজতে অন্য যেসব আর কি কাটাকুটি আছে মশলাপাতি, সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু রান্নাবান্না করছি, মানে এই গরমে এগুলো একদমই উচিত না, কিন্তু ওই যে মিস্ত্রি কাকুদের একটু খাওয়া দাওয়ার কথা রয়েছে, তো ওনারা খাবে। তো সেই কারণেই এই গরমের মধ্যে এই মাংস টাংস করা। তো এখানে আমি অনেকটাই পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ ওই যে মাংস হবে, পেঁয়াজ দিয়ে মসুরির ডাল হবে। আর এই দেখো হাঁড়ির ওপর একটু গোটা জিরে আর হচ্ছে ধনে গরম করে নিচ্ছি, কারণ এটা বাটতে না সুবিধা হয় তাহলে। তো ওইটা বাড়তে বাড়তেই আমি এদিকে বেগুন ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা দিয়ে দিচ্ছি, কারণ চাটনিটা আগেই রান্না করে নিচ্ছি। আর ওদিকে আমার কিন্তু সমস্ত মশলাই গোছানো হয়ে গেছে, শুধু আর কি মানে শিলনোড়ায় বেটে নেব, কারণ কারেন্ট নেই যেহেতু মিক্সিতে করা যাবে না, নয়তো এই গরমে মিক্সিতেই করে নিতাম, কিন্তু কারেন্ট নেই যেহেতু, তো সেই কারণেই করতেই হবে। আর ওদিকে আবার অনিকাও চলে এসেছিলো, ওকে ফোন করে আসতে বলেছিলাম। আর এই যে দেখো গরমে বসে রান্না করছি।
আর রান্নাঘরে সমস্ত থালা বাসনই আর কি নিয়ে গেছে মা মাজার জন্য, কারণ বলছে রান্না করে বেরিয়ে আমি ওইগুলো মাজতে বসলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার, ওদিকে ডাল টাল আমার সব কিছুই হয়ে গেছে। আর এই দেখো মা বসে বসে সমস্ত কিছু আর কি মেজে নিচ্ছে, যেগুলো আর কি এঁটো হয়েছে আর কি বাসনপত্র। আর এদিকে দেখতেই পাচ্ছ ওয়েদারের কি অবস্থা, একদম ঝাঁচকচকে রোদ আর সেই রকম গরম। আর এই যে দেখতে পাচ্ছ মা আম কেটে রোদে দিয়েছে। রান্নাঘরের ভিডিও আর করিনি, রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর এই যে ভাতটা আমি সসপ্যানে ঢেলে রেখেছি, আর এই যে দুধ গরম করে নিয়েছি, আর এখানে রয়েছে ডাল, আর রয়েছে এই যে আমের চাটনি, আর এর নিচে রয়েছে হচ্ছে বেগুন ভাজা। আর আজকে যেহেতু মানে যেটা হচ্ছে মেন রান্না সেটা হচ্ছে এইটা, দেখে অনেকেই বুঝতে পারছো আমি সেটার নাম বলছি না, কারণ মিস্ত্রি কাকুরা এটাই খেতে চেয়েছে। তো আর কি মিস্ত্রি কাকুদের আর কি এখনও খাওয়া দাওয়া করবে না, আমরা সকালে আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি একটু ডাল বেগুন ভাজা সব কিছু দিয়ে, আর ওনারা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আর আমার অবস্থা গরমে দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া করে নিজেকে ঘুম পাড়ালাম স্নান করিয়ে, এখন হচ্ছে ওই যে মিস্ত্রি কাকুদের আম মাখা করে দিতে হবে। ওই যে মা আম কেটে রেখেছে, আর এখন আসলাম এই যে রান্নাঘরে। আবার রোদ এখন ভারী সুন্দর রোদ দিয়েছে একেবারে, দেখো। আর এই যে আমগুলো, একটা জিনিস দেখবা, মাসি পেঁয়াজ আর রসুন পাঠিয়েছে, মা রসুন করা এখানে বেঁধে রেখেছে। আমি আসলাম এই যে লঙ্কা নিতে, কি অবস্থা। আর হচ্ছে চিনি নিতে, একটু আম মাখা খাবে তো চলো নিয়ে নি। দাঁড়া, এই এত শীতের মধ্যেও চিনি রাখা গেছে, পিঁপড়ে লাগেনি। আর এই যে গরম পড়েছে, ওটাতে এই যে ছোট ছোট পিঁপড়ে। চলো ঘরে গিয়ে আম মাখা করে দিয়ে আবার হচ্ছে স্নান করবো, পুজো দেবো। আর তারপরে আবার সকালে তো আমরা রান্না করেছি যা নিজেদের মতন, আছে ভাত, আর কটা ভাত বসাতে হবে। জামা প্যান্ট সব শুকিয়ে গেছে, একবার পুজো নিয়েই যাই। একবারে আর কি সমস্ত জামা প্যান্ট আর তুলতে পারিনি, রোদে পুড়ে যাচ্ছিলো যেগুলো আর কি, সেইগুলোই তুলে নিয়ে এসেছি। মোটামুটি পাতলা যেগুলো শুকিয়েছে, তো মোটা এখনও প্যান্ট জামা আর কি প্যান্টগুলো রয়েছে, তো ঘরে জামা প্যান্টগুলো রেখেই দিয়েছি। আগে আমি আর ভাঁজ করতে যাইনি, এখনও গরম রয়েছে। আর এই যে আর কি একটু পাকা পাকা আমেরই মতন কালারটা হলুদ হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে মিস্ত্রি কাকুদের আম মাখা। তো এখানে দেখো অনিমিকা বসে গেছে এখন হচ্ছে স্যালাড কাটতে, আর আমি দেওয়াশিসের খাবারটা আগেই স্নান করতে যাওয়ার আগে গুছিয়ে রেখে গেছিলাম। ও আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর এই যে দেখো আসনের সামনেটা আমি কিন্তু মুছে নিয়েছি। আর আমার অবস্থা একেবারেই ভূতের মতো, মনে হচ্ছে না আমি স্নান করে এসেছি। এখনও ঘরে এসে একদম ঘেমে গিয়ে একদম একাকার অবস্থা। দেখ আমি কিন্তু স্নান করতে যাওয়ার সময় আর কি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওই যে মিস্ত্রি কাকুদের। একবারে তো সকালে রান্না করিনি, আর স্নান করতে করতে গ্যাসে ভাতটাও হয়ে গেছে, আর আমি তারপরে স্নান করে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাথা টাথা আঁচড়ে নিয়ে বসে পড়েছি পুজো দিতে। আর আজকে মা সাদা ফুল একদমই পাইনি, সন্ধ্যা মালতী ফুলই তুলে নিয়ে এসেছিলো। আর এটার গন্ধ দারুণ সুন্দর, আসনটা একদম জল জল করছে। পুজো দিতেও বেশ ভালোই লাগে, কারণ ওই যে গন্ধটাও দারুণ বেরোয়। তো যথারীতি আমি পুজোটা দিয়ে নিয়ে তারপরে এসে গেছি এই যে ভাত বাড়তে। মিস্ত্রি কাকুদের খাওয়ার টাইম হয়ে গেছে, আর অনিমিকা ভিডিও করছিল, ও এখন খিদে পেয়ে গেছে, একটু কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে। আর আমি কিন্তু হাঁড়িটা নিচেই নামিয়ে নিয়েছি, কারণ ওই বারবারে উঠা নামা এটা কিন্তু করা যাচ্ছিল না। তো সেই কারণেই দেখো থালায় আমি 4টে থালাতেই আর কি ভাত গুছিয়ে নিয়েছি, আর তারপরে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। মাকে বললাম একটু মাংসগুলো বাটিতে তুলে দিতে, কারণ ডালটা আমি আর বাটিতে দিচ্ছি না, ওটা আমি থালাতেই দিয়ে দেবো। আর এই যে মা এখন বসে গেছে আর কি বাটিতে একটু সাজিয়েই করতে আর কি, সাজিয়ে তুলে দিতে আর কি মাংসটা। আর আজকে কি মাংস তোমরা তো জানোই, আমি আর কি মুখে আর বলছি না। আর মিস্ত্রি কাকুরা ওটাই খেতে চেয়েছিল, তো সেই জন্য ওটাই আনা হয়েছে। আর এদিকে আমি খেতে দিচ্ছি। আর এই গরমে না মানে কোথায় দেবো বুঝতেই পারছিলাম না। আর এখানে যে পাখাটা সেট করে দেওয়া হয়েছে, আর মিঠি তো ঘুম থেকে অনেক আগেই উঠে গেছে। আর এই যে দেখো দেখতেই পাচ্ছ কী অবস্থা,
অবস্থা, একদম খালি গায়ে পাখার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। আর যেখানে আর কি কাকুরা খাচ্ছিল ও সেখানে গিয়েও দাঁড়িয়ে থাকছিল, কিন্তু খাওয়ার জন্যে আর কি না, মানে মুখে দিতে গেলে নেবে না, কিন্তু ওই যে দাদানদের সামনে একটু দাঁড়িয়ে থাকতে হয় তাই। তো মা এখানে মাংসটা আমাকে তুলে দিল আর আমি এটা নিয়ে আর কি দিতে যাচ্ছি। ডাল সব কিছুই দেওয়া হয়ে গেছে আর এখন এটাই দিতে যাচ্ছি। আর এই গরমে কিন্তু নাজেহাল অবস্থা, আমি একদম ঘেমে যাচ্ছি, কিন্তু তাও আর কি সবাইকে যত্ন করে সুন্দর করে খেতে কিন্তু দিয়েই দিয়েছি। আর আজকে রান্নাটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, কারণ মিস্ত্রি কাকুরা খেয়ে বলছিল আর কি বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, এটা শুনতে কার না ভালো লাগে, মানে রান্না করার পরে এটা শোনার জন্যই মনে হয় যেন সব কষ্ট দূর হয়ে গেছে। তো যাই হোক, আমরা মিস্ত্রি কাকুদের আর কি খেতে দেওয়ার পরে আমরাও খেয়ে দিয়ে নিয়েছি। আর এখন টাইম হচ্ছে প্রায় বিকেল, ওনাদেরও কাজ প্রায় শেষের দিকে মানে শেষই এই আর কি। এইখানে সব একটু রেস্ট নিচ্ছে, তারপরে স্নানে যাবে। আর আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আজকে কি কাজ হচ্ছে। আজকে হয়েছে আর কি ওই রড, কারণ দেয়াল গাঁথার কাজটা হয়ে গেছে, এখন হচ্ছে রড দিয়ে উপরে লেন্টন যেটা ঢালায় সেটা হবে, সেটারই কাজ চলছে। আর দেখো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ সুন্দর একটা দৃশ্য আর কি ক্যামেরা বন্দি করে নিলাম। আর কি গাড়ি ভর্তি করে যাচ্ছিলো হচ্ছে ধানের আর কি ধানের গাড়ি আর কি, ধান কেটে নিয়ে যাচ্ছিলো। আর আজকে কাজ হয়েছে কিছু তক্তার কাজও হয়েছে, মানে কাঠের কাজ, তো সেই পেরেকগুলো ছিল, মা সেগুলো আর কি কুটে নিল। আর এই যে অনিমিকা এখানে দাঁড়িয়ে রয়েছে, গরমে সবাই একদম পাগল অবস্থা। আর আমার দুষ্টুরা কী করছে জানো, ওই যে দেখো বিকালে এখন এই টাইমে বসে মাটি মাখছে, আনতে গেলে পারে মানে চিৎকার করে আর কি দূরে চলে যাচ্ছে। তো আজকে গরমের জন্য কাকুরা বললো চা খাবে না, তো সেই কারণেই এই যে পেপসি, এটা খাওয়া দাওয়ার পরেই দিতে চেয়েছিলাম, কিন্তু বললো যে সন্ধ্যায় খাবে যাওয়ার সময়, তো সেটাই এখন। দেখো অবস্থা, ঘেমে পুরো স্নান। গুড ইভিনিং এভরিওয়ান, এই যে ঘরে এসেছি, একটু সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যাটা দেবো। বাইরে বসেছিলাম, ওই যে একটুখানি গায়ে হাওয়া লাগছিল, একটুখানি বেশি না, হালকা হাওয়া। অনিমিকা বসে আছে, মা আর মিঠি গেল ওই সামনের বাড়ি জেঠিদের বাড়িতে, ওইখানে ওই যে আরেকটা আর কি বাচ্চা আসে, মিঠি আর কি দাদা বলে, খেলা করছে। এই গরমে খেলা করে আরও ঘেমে কী অবস্থা হবে তার ঠিক নেই। সন্ধ্যা দিয়ে আবার বাইরে যাবো, আবার ভাত বসাবো, গরমে রুটি করা হবে না। তরকারি রয়েছে সামান্য আর কি, একটু সিদ্ধ দেবো, আলু বেগুন সিদ্ধ আর ভাত, রাতের খাবারেই। ঘরে দেখো জামা প্যান্ট এখনও রয়েছে, ঘরে আসতেই ইচ্ছে করছে না। সন্ধ্যাটা দিয়ে নিতে আর এই করে ভাজ করে তারপর ভাত বসাতে যাবো। নাইটিটা পাল্টে নিয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, আর জামা প্যান্ট করা ভাজ করে নিয়েই রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু উতরে গেছে, প্রায় হওয়ার দিকেই, মানে হয়ে এসেছে। তো গরমে আর ভিডিও আজকে কন্টিনিউ করছি না, আজকের মতন এইটুকু। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা, গুড নাইট।